শ্রীমতী রাধারানী প্রকটিত হলেন। স্বয়ং ভগবান শ্যাম সুন্দর তিনি যখন তার নিত্য রাস মণ্ডলে গোলক ধামে বিরাজিত, হঠাৎ করে সেই রঙ্গমঞ্চে সকলের মাঝে কার যেন অভাব অনুভব করছে। সকলে উপস্থিত, মহাবিষ্ণু সাক্ষাৎ বসে আছেন, চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চভক্ত শিব, বাগধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, দেবী দুর্গা, সকলেই সমাগত। কিন্তু সবাই থাকলেও মনে হচ্ছে কেউ যেন নেই। আর প্রভুর ইচ্ছা এই কমেব বহুশ্যাম প্রজায়, আমি একা বহু হব। তখন প্রভুর বাম ভাগ কম্পিত হতে হতে সেখান থেকে আবির্ভূত হলেন সেই দিব্যরত্ন খনি, যার আরাধনা সাক্ষাৎ ভগবান কৃষ্ণ করে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে লেখা। তাই যিনি কৃষ্ণের মনোবাঞ্ছাকে পূর্ণ করতে পারেন তিনি হচ্ছেন আমার শ্রীমতী। তিনি সেই গোলকে আছেন, সেখানে কালের দৌরাত্ম্য নয়, সেখানে চন্দ্র সূর্য তার প্রভাবকে বিস্তার করতে পারে না। সেখানে তিনি দিব্য আনন্দে আপদ চূর মগ্ন হয়ে আছে, যেখানে কোনো বিরহের লেশ পর্যন্ত নেই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। সেই আনন্দে তিনি যখন নিত্য মগ্ন আছেন, তাহলে সেই আনন্দ ছেড়ে তিনি গোলক থেকে কেন এই গোলকে এলেন, কি কারণ তার তো আসার কোনো প্রয়োজন ছিল না। যেখানে কাল প্রভাব বিস্তার করে না, যেখানে চন্দ্র সূর্য তার গতিকে প্রকাশিত করতে পারে না। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবত ইয়ঙ্গতবান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় অর্জুনকে উপলক্ষ করে বললেন, অর্জুন, আমার সেই পরম ধামের কথা তোমায় বলি, যেখানে সূর্য তার কিরণকে প্রকাশিত করতে পারে না, যেখানে চন্দ্র তার জ্যোৎস্নাকে প্রকাশিত করতে পারে না আমার ইচ্ছা ছাড়া, আর যেখানে যদি কেউ একবার যায় তাকে আর ফিরে আসতে হয় না, সেই আমার পরম ধাম। তাই নিত্য স্বরূপ এই পরম ধামে নিত্য কিশোর স্বরূপ গোবিন্দ আর নিত্য কিশোরী শ্রীমতী রাধারানী তারা নিত্য লীলা সাধনে রত হয়ে আছেন। সেখানে আনন্দের কোনো পরিসমাপ্তি নেই, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ। তাহলে এত আনন্দ ছেড়ে কি দরকার ছিল শ্রীমতীর ওই গোলক থেকে ভুলোকে নেমে কাঁদতে এবং জগতের জীবকে কাঁদাতে? কি দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি কেন এলেন জানেন? সমস্ত এই নিখিল জীবজগতের মঙ্গলের জন্য, নিখিল জীবজগতের কল্যাণের জন্য। জীবজগৎ 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ত্রিবিধ তাপে জর্জরিত হয়ে গেছে জীব। সেখানে কোথাও আনন্দ নাই, কোথাও শান্তি নাই, আছে দুঃখ, আছে হতাশা, আছে বেদনা, আছে ব্যথা, আছে কষ্ট, এছাড়া নাই আনন্দ, নাই শান্তি, কিছু নাই। এছাড়া অনেক ভগবত প্রাপ্তির পথও জগতে আছে। কি কি পথ আছে? গোস্বামীপাদ বলেন কত সাধন পন্থা, বহু শাস্ত্রে বহু সাধন পন্থার কথা বলেছেন। কর্মে ভুক্তি, নির্বিশেষ জ্ঞানে নির্বাণ মুক্তি, অষ্টাঙ্গ যোগে বিভূতি ও সিদ্ধি লাভের কথা থাকলেও ওই সম্যকভাবে অখণ্ড রসবল্লভ শ্রী রাধা গোবিন্দের যুগল চরণের উপাসনা তখনও পর্যন্ত ছিল না। যে নিখিল জগতের একমাত্র বিষয় স্বরূপ হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর জগৎ জীবের উদ্দেশ্য গতি শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করা, তার চরণে নিজেকে সমর্পণ করা।
কিন্তু মায়ার কবলিত হয়ে জীব সেই জায়গাটা তো ভুলে গেছে। আর সেখানে ভুলেই এই গোবিন্দ দাস জীব সেটা ভুলে গেছে। জীব কৃষ্ণ, নিত্য কৃষ্ণ দাস যেই ভুলি গেল, সেই কালে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। আর যেই মাত্র কৃষ্ণকে ভুলে গিয়েছে, তখন মায়ার সংসারে এসে মায়ার কবলে কবলিত হয়ে গেছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। কভু স্বর্গে উঠাই, কভু নরকে ডুবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই কভু স্বর্গে যাওয়া হয়, কভু নরকে যেতে হয়। এই জগতের জীব কোথায় গেলে স্থির থাকতে পারবে সেটা জানে না। আর ওই যে স্বর্গলাভ, ওটাও তো ওই বেদের একটা ছলনা মাত্র জীবের প্রতি। এটা ছলনা ছাড়া আর কিছুই নয়। সেখানেও তোমার কোনো স্থায়িত্ব নাই। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য ক্ষীণ হয়ে গেলেই সেখান থেকে তোমাকে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। তাহলে একমাত্র জীবের আশ্রয় কোন জায়গা? এমনি বললে তো জীব বুঝবে না যে কি করলে জীবের পরম শান্তি লাভ হতে পারে। বলে শ্রীমতী কৃপা করে তিনি এ জগতে আবির্ভূত হয়ে, ওই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে জগতের জীবকে শেখালেন কি করে কৃষ্ণ ভজন করতে হয়। আর তার জন্য এই জগতে তার আসা, নাহলে এই জগতে আসার কোনো প্রয়োজন ছিল না। এটা হচ্ছে মুখ্য কারণ। এছাড়া অনেক গৌণ কারণ আছে। গৌণ কারণের মধ্যে যেগুলো আমরা শাস্ত্রে লক্ষ্য করি, একটা হচ্ছেন ওই সনকাদি ঋষিগণের জয় বিজয়কে অভিশাপ। সাধুর অভিশাপ মাথা পেতে নিতে হলো। সনকাদি ঋষিগণের অভিশাপে জয় বিজয় তারা 3 জন্ম এই ধরাধামে এলেন এবং তাদেরকে উদ্ধারের জন্য সাক্ষাৎ ভগবান তিনি আবির্ভূত হলেন। তিনি আবির্ভূত না হলে তো তাদেরকে উদ্ধার করা যাবে না। আর রাধারানীর আসার কারণ বলে সেখানেও একটা অভিশাপ লুকিয়ে আছে। সেটা কি? শ্রীমতী রাধারানীর উপর শ্রীরামের অভিশাপ। এগুলো তো গৌণ কারণ মা, কিন্তু মুখ্য কারণ এই জীবজগৎকে তার স্রোতে ফিরিয়ে আনা। নদীতে যখন বন্যা আসে দেখবেন মা, সেই বন্যার জল যখন প্লাবিত হয়ে গ্রামে ঢুকে পড়ে তখন আর কোনো বাধা মানে না। কে কার শক্তি আছে তার গতিকে রোধ করবে? তেমনি যার অন্তরে কৃষ্ণ প্রেম জেগেছে সেও কোনো বাধা মানবে না। সমস্ত জাত মান কুল শীল ধর্ম সমস্ত পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ প্রেমের টানে ছুটে গিয়ে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করবে। আর সেই ভাবটা নিজে আচরণ করে, নিজে হাতে কৃষ্ণ কি করে ভজন করতে হয় নিজে করে জগৎবাসীকে শিখিয়েছেন আমার শ্রীমতী রাধারানী। এছাড়া তার অবতীর্ণ হওয়ার আরো একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা কি জানো মা? সেটা কি? বলে গোলকে তো ভগবান নিত্যলীলায় আছেন। আর নিত্যলীলায় তার স্বরূপটা কেমন? নিত্যলীলায় স্বরূপ হচ্ছেন নিত্য কিশোর এবং নিত্য কিশোরী স্বরূপ। এর বাইরে অন্য কোনো রূপ নাই। তাহলে নিত্য কিশোর স্বরূপে যদি ভগবান থাকবেন গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী, তাহলে তার বাল্যলীলায় কি হয়েছে আমরা কি জানতে পারবো? না শ্রীমতী রাধারানীর বাল্যলীলায় কি হয়েছে জানতে পারবো? তাহলে এগুলো আমরা একটাও জানতে পারবো না। যার জন্য ব্রহ্মাদি দেবগণ, নারদাদি ঋষিগণ, উদ্ধবাদী ভক্তগণ, ওই তারা সবাই যে যে লোকে আছে সেই সমস্ত লোককে পরিত্যাগ করে দিয়ে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে চাইছে। পৃথিবীতে কেন জন্মগ্রহণ করতে চাইছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, সেই সে লীলা করিব যাতে মোর চমৎকার, যাতে মোর চমৎকার।
বলে এই জগতে প্রভুর আসার আগমনের আর একটা অন্যতম কারণ হচ্ছে বৈকুণ্ঠে আদি উপলক্ষণে আদি, অর্থাৎ বৈকুণ্ঠ সত্যলোক, ব্রহ্মলোক, দেবলোক, স্বর্গলোক, যে লোকই বলো না কেন, আদি উপলক্ষণে সমস্ত লোককেই বোঝায়। বলে কোনো জায়গায় যে লীলা করেনি প্রভু, সেই লীলা এই মর্তে করবেন, তার জন্য প্রভুর আগমন। ওই স্বর্গে গিয়ে যদি জিজ্ঞেস করো যে কৃষ্ণের কি করে জন্ম হয়েছে, কেমনভাবে জন্ম হয়েছে, আর কোন জায়গায় জন্ম হয়েছে, বলে ওরা বলতে পারবে না। কেন বলতে পারবে না? বলে ওখানে তো ভগবান জন্মায়নি, তার ওরা কি করে জানবে? ভগবান তো ওখানে জন্মায়নি, ভগবান জন্মেছেন কোথায়? বৃন্দাবনে। যার জন্ম হয় না সেও জন্মাচ্ছেন লীলা করার জন্য। শ্রীমতী এলেন কোথায়? বৃন্দাবনে। বলে রাধারানীর জন্ম না বৈকুণ্ঠে হয়েছে, না গোলকে হয়েছে, না ব্রহ্মলোকে হয়েছে, না দেবলোকে হয়েছে, না স্বর্গলোকে হয়েছে। তাই এই সমস্ত লোকের জীবগণ তারা অনুভব করতে পারেনি যে রাধারানীর তত্ত্ব কীরকম, কেমন করে তিনি জন্মালেন, কেমন করে বড় হচ্ছেন, কেমন করে তিনি লীলা করছেন। আমার কানায় কি করে তিনি মাখন চুরি করছেন, বলে বৈকুণ্ঠে তুমি সেই লীলা পাবে না, গোলক ধামে তুমি সেই লীলা পাবে না। বলে গোলক ধামে তো তিনি নিত্য কিশোর স্বরূপে আছেন, বলে সেখানে বাল্যলীলা কোথায়, সেখানে পৌগণ্ড লীলা কোথায়? তাই প্রভু যদি সেই নিত্যলীলায় নিত্য অবস্থানই করে থাকবেন, তাহলে এই ভক্ত চিত্ত আনন্দদায়ী, ভক্ত হৃদয় মন্থনকারী এই সমস্ত বাল্যলীলা, পৌগণ্ড লীলা, এগুলো তো সূচনা ঘটবে না, এগুলো তো সূচনা হওয়া সম্ভব নয়। তাই শ্রীধাম বৃন্দাবনে আমার শ্রীমতী এবং শ্যাম সুন্দর তারা আবির্ভূত হলেন এই বাল্যলীলা এবং পৌগণ্ড লীলাকে প্রকটন করার জন্য। তারা সেই লীলা এখানে প্রকটন করলেন। আর যেটা মূল কারণ শ্রীমতী রাধারানীর এ জগতে আবির্ভূত হওয়ার, বলে তিনি এলেন শতবৎসর কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে কৃষ্ণ নামে কাঁদতে। তিনি অনুভব করেছেন যে কৃষ্ণকে মন প্রাণ সব কিছু যদি তার চরণে সমর্পণ না করা যায়, তাহলে ভগবত কৃপা লাভ করা সম্ভব নয়। জীব সুনির্দিষ্ট জায়গায় অবস্থান করতে পারবে না। দিগ্ভ্রান্ত পথিকের ন্যায় এক জন্ম থেকে আরেক জন্ম, আরেক জন্ম থেকে আরেক জন্ম, পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার বারবার ঘুরতে হবে। আর সেই স্রোত থেকে তাকে নিয়ে এসে গোবিন্দের চরণে ঠেলে দেওয়া, এটা আমার শ্রীমতী রাধারানী ছাড়া আর কেউ পারেনি। তাই প্রাণেশ্বরী আমার আবির্ভূত হবেন। তিনি চিন্তা করলেন যে আমি নিজে যাব, আর আমি নিজে গিয়ে আমি কৃষ্ণ নামে কেঁদে আমি জগৎবাসীকে কৃষ্ণ নামে কাঁদাবো। আর তা যদি না কাঁদাতে পারি, তাহলে আমি কৃষ্ণ দাসী হলাম কি করে, আমি গোবিন্দের দাসী হলাম কি করে? কিন্তু আসবো বললেই তো হয় না। আসার আগে একটা সূত্র চাই তো, আর সেই সূত্র কে প্রস্তুত করবে? সবই গোবিন্দের ইচ্ছা। আর গোবিন্দের ইচ্ছাই যিনি সব কিছু পরিচালনা করতে পারেন, বলে সেই শক্তি যার কাছে আছেন, অঘটন ঘটন পটীয়সী মা যোগমায়া, তিনি লীলাবিলাসের নিমিত্ত এই নববৃন্দাবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। আগে থেকে কেন সাজাচ্ছেন? বলে বারে, আগে থেকে না সাজালে আমার প্রাণনাথ লীলা করবেন কি করে? আমার প্রাণনাথের লীলা করা তো সম্ভব হবে না। এবং সেখানেও তিনি ওই লীলার সূত্রকে তৈরি করছেন, সূত্রকে গাঁথছেন, যে কি করে আমার রাধা গোবিন্দকে এই জগতে অবতীর্ণ করা যায়, যাতে জগতের জীব কৃষ্ণ ভজন করতে পারে। ওদিকে ভগবান খুব আনন্দে আছেন, সেই তার চিন্ময় ধাম গোলকে, গোলকে তিনি আছেন। শ্রীমতী রাধারানী প্রকটিত হয়েছেন, আর রাধারানী প্রকটিত হতেই রাধারানীর প্রকাশে
রাধারানীর ছটায় ওই চারিদিক আলোকিত হয়ে গেছে, গোবিন্দের জ্যোতি সেখানে নিষ্প্রভ হয়ে গেছে। শ্রীমতী রাধারানী আর গোবিন্দ লীলা করছেন, আর তার সেবানিষ্ঠ যত অনুচরগণ আছেন, অনুচরীগণ আছেন, সহচরীগণ আছেন, তারা সর্বদাই রাধা গোবিন্দের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। কিন্তু কি জানো মা, আমাদের শাস্ত্রে বর্ণনা করছেন যে সখীদের স্বভাব কিরকম, ওই তারা সর্বদাই রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, কিন্তু মাঝে মাঝে তাদের নিজেদের সুখের কথাও তারা চিন্তা করে। এই সখীদের মধ্যে আবার অনেক ভাগ আছে, রাধা স্নেহা, সমস্নেহা আর কৃষ্ণ স্নেহাধিকা। যারা কৃষ্ণকে একটু বেশি ভালোবাসে তারা হচ্ছেন কৃষ্ণ স্নেহাধিকা। আবার কেউ কেউ আছে কৃষ্ণকেও ভালোবাসে, কৃষ্ণর হয়েও কথা বলে, আবার রাধারানীর হয়েও কথা বলে, তারা হচ্ছে রাধা স্নেহাধিকা। আবার কেউ কেউ আছে যারা সমস্নেহা, অর্থাৎ রাধারানীর প্রতিও তাদের যত অনুরাগ আমার গোবিন্দের প্রতিও ততটাই অনুরাগ, অনুরাগের কোনো প্রকার ভেদ নাই, সম অনুরাগ বর্ষণ করছে। আর বৃন্দাবন লীলায় বলছেন এরা পারে না এমন কোনো কাজ নাই, সব পারে। কৃষ্ণের বিরুদ্ধে গিয়েও এরা কৃষ্ণকে চালাতে পারে, রাধারানীর প্রেমের জন্য তারা সব করতে পারে, এরা পারে না এমন কোনো কাজ নেই। তাই সেই গোলকের লীলায় এদের অন্তরের ইচ্ছা জাগে মনে মনে কখনো যে আমি যদি আমার প্রাণ গোবিন্দকে নিজের মতো করে সেবা করতে পারতাম তাহলে আমার অন্তরটা আনন্দে পরিপূর্ণ হয়ে যেত। তাই এই সমস্ত সখীদের মধ্যে রাধারানীর এক প্রিয় সখী আছেন, নাম তার বিরজা। বিরজার অনেক দিনের অন্তরের স্বাদ যে আমার প্রাণ গোবিন্দকে রাধারানী এত ভালোবাসে, এত সেবা করে, আমি যদি আমার কুঞ্জে তাকে নিয়ে এসে সেবা করতে পারতাম আমার মনের বাঞ্ছা পূর্ণ হতো। দীর্ঘদিনের অন্তরের স্বাদ, আমি যদি কোনোদিন আমার প্রাণ গোবিন্দকে আমার কুঞ্জে নিয়ে আসতে পারি সেদিনকে আমার জীবনের সার্থকতা হবে। সত্যিই তো তাই, জীবনে আমরা যা কিছু করি না কেন মা, যতক্ষণ না গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু কৃপালাভ হতে পারে না। তাই বিরজা তিনি মনে মনে করছেন কি, মনে মনে সুন্দরভাবে তার কুঞ্জের মধ্যে, ঘরের মধ্যে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন, বলে যে কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ আসবেন। আর প্রাণ গোবিন্দ আসবেন বলে বিরজা সুন্দরভাবে কুঞ্জ প্রস্তুত করছেন, আর কুঞ্জ আস্তে 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 সাজছেন। আসলে ভগবানের আগমনের ক্ষেত্র যদি আমরা প্রস্তুত না করতে পারি তাহলে তো গোবিন্দকে আনা সম্ভব নয়। তাই আমরাও আমাদের হৃদয়ের মাঝে সেই কুঞ্জকে স্থাপন করব, কুঞ্জকে সাজাবো, যেখানে আমার প্রাণনাথ আসতে পারবে। বলে কুঞ্জ বিহারী গোবিন্দ ভগবান কি জয়, কুঞ্জ বিহারী কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। সবাই গাইবে একসাথে। আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে ও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলে কুঞ্জ বিহারী ভগবান কি জয়। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে। তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলো কুঞ্জ বিহারী লাল কি জয়। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে আসিলে আসিতে পারে ভর আসন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে
আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলো কুঞ্জ বিহারী লাল কি জয়। বিরজার অন্তরের সাপ যে আমার কুঞ্জে এসে শ্যাম সুন্দর প্রবেশ করবে, সুন্দর করে কুঞ্জ সাজিয়ে তুলছেন। আর আমার শ্যাম সুন্দর ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ওই বিরজার মনের কথা উপলব্ধি করে হঠাৎ করে উঠে পড়েছেন, উঠে চললেন বিরজার কুঞ্জের দিকে। আর যখন প্রভু চলেছেন, প্রভুর নিত্য সঙ্গী শ্রীদাম প্রভুর সঙ্গে নিয়েছে। বলে চলো শ্রীদাম, তোমাকে সঙ্গে নিয়ে যাই। বলে কোথায় যাবে প্রভু? বলে চলো না আমার সঙ্গে, দেখতেই পাবে আমি কোথায় যাব। তুমি কিছু বলার দরকার নাই, তুমি শুধু আমার সঙ্গে চলো। আচ্ছা প্রভু, তাই হবে। শ্রীদাম মনে মনে ভাবলেন, প্রভু যখন এখন দেখেছে আমায়, তাহলে নিশ্চয় কোনো প্রভুর মনে লীলা করার ইচ্ছা জেগেছে। তাই প্রভু আমার লীলা করার নিমিত্ত চললেন শ্রীদামকে নিয়ে সেই রাত্রে বিরজার কুঞ্জের দিকে। আর প্রভু যখন বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাচ্ছেন, এমন সময় শ্রীদামের দিকে তাকিয়ে বলছেন, শ্রীদাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এখানে তুমি পাহারা দাও। আর শোনো, আমি যতক্ষণ ওই কুঞ্জের ভিতর থেকে না বের হব, ততক্ষণ তুমি কাউকে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দেবে না। শ্রীদাম তো প্রভু যা বলেন প্রভুর আজ্ঞা ছাড়া কিছু করতে পারেন না। বলছেন, প্রভু আপনার যা আদেশ তাই হবে। পরক্ষণে মনে হচ্ছে, আরে আরে আরে, প্রভু তো বললেন কেউ যেন প্রবেশ করতে না পারে, কিন্তু যদি রাধারানী আসে তখন আমি কি করব? প্রভু প্রভু একটা কথা। প্রভু বলছেন, বলো কি বিষয়? বলছে, প্রভু যদি শ্রীমতী আসে তখন? আমার শ্যাম সুন্দর ওই মুচকি হেসে বলছেন, তা তো আমি জানি না, তোমাকে আমি নির্দেশ দিয়েছি, তুমি আমার নির্দেশ পালন করবে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। প্রভু চলে গেলেন। শ্রীধাম মনে মনে বুঝলেন, ও তার মানে কারোর যাওয়ার পারমিশন নাই। যাই হোক, প্রভু যেটা আদেশ দিয়েছেন সেটাই তো আমাকে করতে হবে। কিন্তু প্রভু শ্রীমতীর ক্ষেত্রেও একই কথা কেন বললেন? ওখানে তো কখনো প্রভুর কথা খাটে না। নিশ্চয় প্রভুর মনে কোনো অপ্রাকৃত লীলা করার ইচ্ছা আছে। তো প্রভুর যেটা ইচ্ছা, সেই ইচ্ছার বাইরে তো আর আমরা যেতে পারি না। তাই প্রভুর যা ইচ্ছা হবে সেটাই শেষ কথা। শ্রীধাম দরজায় দাঁড়িয়ে গেলেন। এদিকে হঠাৎ করে শ্রীমতীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে কেন? শ্রীমতী হঠাৎ করে অনুভব করছেন যে তার প্রাণবন্ধু আর পাশে নাই। তাকালেন, তাকাতে দেখছে সত্যি তো তাই, প্রাণবন্ধু নাই। তাহলে প্রাণনাথ কোথায় গেলেন? প্রাণনাথের অঙ্গগন্ধ আছে, অনুভব আছে কিনা, উপলব্ধি আছে কিনা? প্রাণনাথের অঙ্গগন্ধ আছে, কিন্তু প্রাণনাথ নেই। কোথায় গেলেন আমার প্রাণনাথ? প্রাণনাথকে ছাড়া আমার প্রাণেশ্বরী থাকতে পারেন না। প্রাণনাথকে ছেড়ে প্রাণেশ্বরী কি করে থাকবেন? তাই ব্যাকুল চিত্তে প্রাণেশ্বরী সেই রাত্রে উঠে খুঁজতে লাগলেন যে কোথায় কোথায় গেলেন আমার প্রাণনাথ, কোথায় গেল আমার প্রাণেশ্বর। আর প্রাণের ঈশ্বরকে খোঁজার জন্য ওই অঙ্গগন্ধ অনুধাবন করে আমার শ্রীমতী আস্তে 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 বিরজার কুঞ্জের কাছে এসে উপস্থিত হয়েছে। আর যেই মাত্র বিরজার কুঞ্জের কাছে এসে উপস্থিত হয়েছেন, দেখছেন বিরজার কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে লাঠি হাতে শ্রীরাম। শ্রীরাম, আমার প্রাণনাথ কি ভিতরে আছেন? শ্রীরাম মাথা নাড়লেন, হ্যাঁ শ্রীমতী আছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই। না না না, মানে প্রভু বলেছেন আজকে ওখানে কারোর যাওয়ার অধিকার নেই। সে কি কথা, কারোর যাওয়ার অধিকার নেই? আমি যাব আমার প্রাণনাথের কাছে, আর সেখানে তুমি বাধা দেবে? ক্ষমা করবেন শ্রীমতী,
আমার কিছু করার নেই। আমি তো প্রভুর আদেশ পালনের নিমিত্ত মাত্র। প্রভু আদেশ করেছেন, এখন প্রভু যতক্ষণ না বাইরে বেরোচ্ছেন ততক্ষণ ভিতরে প্রবেশের অধিকার কারণ নাই। কি কথা বললে তুমি আমাকে? আমি কৃষ্ণ প্রেয়সী আর আমার অধিকার নাই, আমার উপরে তুমি কথা বলতে পারো? তুমি জানো তুমি কাকে কি বলছো? তোমার সেই জ্ঞান আছে, তোমার বোধ আছে? জানি না শ্রীমতী, আমি কিছু করতে পারবো না। আমার প্রাণনাথের আদেশ ছাড়া আমি এক পাপ নড়তে পারবো না এখান থেকে। তার আদেশটাই আমার কাছে শেষ কথা। আমি কোনোভাবেই আপনাকে প্রবেশ করতে দিতে পারবো না। এত বড় কথা তুমি আমাকে প্রবেশ করতে দেবে না? এ তো তুমি রাক্ষসের মতো কথা বলছো, এ তো দৈত্যের মতো কথা বলছো। যাও যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি দৈত্যকুলে জন্মগ্রহণ করো। তার সঙ্গে সঙ্গে অভিশাপ। ইস, শ্রীরামের কোনো দোষ আছে বলো মা? সে তো গোবিন্দ আদেশ পালন করছে। যেই মাত্র শ্রীরামের উপর অভিশাপ হলেন, সঙ্গে সঙ্গে শ্রীরামও বলতে শুরু করলেন, শোনো শোনো শ্রীমতী, তাহলে আমিও তোমাকে বলে দিই, আমি যদি কৃষ্ণ দাস হয়ে থাকি, বিনা কারণে কৃষ্ণের আদেশ পালন করছিলাম মাত্র, এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কিছু দাম নাই। আর গোবিন্দের আদেশ পালন করতে গিয়ে যদি আমার উপর এরকম অভিশাপ হয়, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও এই গোবিন্দকে ছেড়ে গোবিন্দ বিরহে শত বৎসরের অধিক কাল কানার জন্য তোমাকেও মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে। অভিশাপ দিল। শ্রীমতীর সারা অঙ্গ একবার থরথর করে কাঁপছে, নিজেকে স্থির করতে পারছেন না, আর ভয়ঙ্কর ক্রোধ। আর এদিকে কি হয়েছেন জানো? শ্যামসুন্দর প্রবেশ করেছেন যখন বিরজার কুঞ্জে, আমার শ্যামসুন্দরের সেই অপরূপ রূপ দেখেছেন, আর দু চোখ ভরে সেই রূপ সুধা পান করছেন। বরহা পীরা নটবর বপু করণয় কর্ণিকারম বিভ্রদ ভাষ কনক কপিশং বৈজয়ন্তী চমাল রন্ধ্রান বীন রধর সুদয়া पूरयन् गोपवृन्दै बृन्द्यारण्यं शपदरमणं प्राविशत् অপূর্ব সুন্দর সাজে সজ্জিত হয়ে আমার শ্যামনাগর যখন বিরজার কুঞ্জের মধ্যে হঠাৎ করে প্রবেশ করেছেন, বিরজা তো কথা বন্ধ হয়ে গেছে। হায় হায় হায়, আমার কতদিনের অন্তরের স্বাদ ছিল যে আমি প্রাণনাথকে কুঞ্জে আনবো, কিন্তু আমি বলতে পারিনি সে কথা। আমার কি সেই যোগ্যতা আছে? আমার কি সেই সৌভাগ্য হবে? এই ভাবনা চিন্তা করে আমি কোনোদিন প্রাণনাথের কাছে কথাটা বলতেই পারিনি। কিন্তু আমি না বললে কি হবে গো মা? তিনি তো অন্তর্যামী, তাই তিনি অন্তরের কথা উপলব্ধি করে আজকে সত্যি সত্যি আমার ঘরে চলে এসছে। কি আনন্দ! আমি কোথায় তাকে জায়গা দেব, কোথায় বসাবো? আর শ্যাম সুন্দরের জন্য সুন্দর করে ওই নিবৃন্ত ফুল দিয়ে, বিভিন্ন জাতের কুসুম ফুলের নিয়ে সুন্দরভাবে ফুলের দোলনা সাজিয়েছে। ওই ফুলের কুঞ্জ সাজিয়েছে, আর ফুলের কুঞ্জের মধ্যে, ফুলের দোলনার মধ্যে আমার শ্যাম সুন্দরকে বসিয়েছে। প্রাণনাথ, তুমি এখানে কুঞ্জ বিহারী, তুমি এখানে অবস্থান করো। আমার শ্যাম সুন্দর সেই ফুলের দোলনার মধ্যে বসেছেন, আর তার চরণ প্রান্তে উপনীত হয়েছেন বিরজা, আর চরণ দুটো ধরে বলছেন, আজকে আমার জন্ম জন্মান্তরের মনোবাসনা পূর্ণ হয়ে গেল, আজকে আমি ধন্য হয়ে গেলাম, আজকে আমার জীবন ধন্য, আমি আর কিছু চাই না শ্যাম সুন্দর, আমি এটাই চেয়েছিলাম। এই চলছে ঘটনা, আর হঠাৎ করে দেখা গেল কোথার থেকে দপ করে আগুন লেগে গেল, আর তার মাঝেই ওই পুষ্পের দোলা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গোবিন্দ থপ করে মাটিতে পড়লেন। কি হলো, কি হলো? সঙ্গে ভয় পেয়ে গেলেন, ভয়ে কাঁপতে লাগলেন। হঠাৎ কি হলো? কোথার থেকে এইরকম আগুন ঢুকলো, আর আগুনে এই পুষ্পের দোলনা পুড়ে গেল? কি হলো? ভয়ে তাকিয়েছেন শ্যামসুন্দরের দিকে। শ্যামসুন্দর বিরজাকে বলছেন, বিরজা, আমার শ্রীমতী চলে এসছে। আর শ্রীমতীকে শ্রীদাম আসতে দেয়নি, আটকে দিয়েছে। আর যেই মাত্র আটকে দিয়েছেন, শ্রীদাম শ্রীমতীকে আটকেছে, কিন্তু শ্রীমতীর ক্রোধকে তো আটকাতে পারেনি।
ক্রোধ তো ভিতর থেকে বেরিয়ে আসছে। তাই শ্রীমতী সশরীরে আটকে গেলেও বলে সেই ক্রোধটা ভিতরে চলে এসছে, আর ভিতরে এসে দোলনা পড়ে গেছে। হায় হায় হায়, তাহলে আমার কি হবে? শ্রীমতী যদি ভয়ঙ্কর ক্রোধিত হয়ে থাকেন, আমার তো ভারী বিপদ। ভয়ে থরথর করে কাঁপছেন বিরজা, আর কাঁপতে 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 ওই ওখানে জল ছিল, জলের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। আর যখন লুকিয়ে জলের মধ্যে লুকিয়ে আছেন, এমন সময় শ্রীমতী ওখান থেকে অভিশাপ দিচ্ছেন, আরে 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 বিরজা, তুমি তো আমাকে চরম ফাঁকি দিলে। তোমার স্বভাব তো ভালো নয়। আমার গোবিন্দকে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি ডেকে নিয়ে এসে আনন্দ করছো, আর ওদিকে আমি কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আমার প্রাণনাথ কোথায়, আর তুমি এখানে আনন্দ করছো। হ্যাঁ, আবার এখন আমি রেগে গেছি বলে তুমি ভয়ে গিয়ে জলের নিচে লুকিয়েছো। তাহলে শুনে রাখো, তোমাকেও আমি অভিশাপ দিলাম। ওই আজ যেমন আমার জন্য ভয়ে জলের মধ্যে লুকিয়েছো, তোমাকে জলময় দেহ নিয়ে মর্তে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। এখানে তুমি থাকতে পারবে না, তোমাকে অভিশাপ দিলাম। যেই মাত্র অভিশাপ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বিরজা ভয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে ওই জলের ভিতর থেকে বেরিয়ে এসে আমার শ্যামসুন্দরের চরণ প্রান্তে উপনীত হয়ে বলছেন, প্রভু আমার কি দোষ বলো? আমার তো অন্য কোনো বাসনা ছিল না, আমার তো কোনো বাজে চিন্তা নেই, আমার মনে কোনো বাজে ভাবনা নেই। শুধু তোমার চরণধুলি কবে আমি আমার হৃদয় মন্দিরে পাবো, আমার এই কুঞ্জে পাবো, এটাই আমার বাসনা ছিল। তাই তোমার সেবা করতে গিয়ে আমার এই অভিশাপ এলে আমি কি করে থাকবো প্রাণনাথ? আমি কেমন করে থাকবো? আমার গোবিন্দ বললেন, চিন্তা নাই। শোনো শোনো বিরজা, রাধারানীর অভিশাপ ব্যর্থ হবে না, কিন্তু ব্যর্থ না হলেও তুমি জলময় দেহ নিয়ে কোথায় যাবে? বলে অন্য কোথাও নয়, আমার নিত্যধাম শ্রীধাম বৃন্দাবনে। সেখানে তুমি তোমার যমুনা নদী হয়ে তুমি সেখানে প্রবাহিত হবে, আর তোমার তীরে নীরে আমি নিত্য বিহার করব। আজকে যেমন আমি তোমার কুঞ্জে এসেছি, আর অভিশাপগ্রস্ত হয়ে তুমি যখন যমুনা নদী হয়ে ওই মর্তে প্রবেশ করবে, তখন তোমার তীরে আমি লীলা বিহার করব। আর তুমি আর একটা অংশে কলিন্দ পর্বতের পুত্রী রূপে, কালিন্দী রূপে তোমার জন্ম হবে। আর আমার অষ্টমহা পাটরানীর মধ্যে একটা প্রধান পাটরানী হবে তুমি। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, নাগনিজ্যোতি, মিত্রবৃন্দা, ভদ্রা আর লক্ষণা, এই 8টা কৃষ্ণের প্রধান মহিষী। আর অষ্টমহিষীর মধ্যে একটা হচ্ছে এই কালিন্দী। তাই তুমি কালিন্দী রূপ নিয়ে তুমি পৃথিবীতে অবতীর্ণ হবে। তাকে আশীর্বাদ করলেন, অন্তত তার দুঃখটা দূরে হয়ে গেল। এখন যখন সে আশীর্বাদ পেয়ে গেল, অন্যদিকে তো অভিশাপগ্রস্ত হয়েছেন শ্রীমতী রাধিকা। তাকেও তো শ্রীদাম অভিশাপ দিয়েছেন যে তুমি যেমন আমাকে অভিশাপ দিলে, আমিও যদি কৃষ্ণ দাস হই, তাহলে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি যে তোমারও মর্তে জন্ম হবে, আর 100 বৎসরের অধিক তুমি কৃষ্ণ বিরহে তুমি কাঁদবে। সঙ্গে সঙ্গে রাধারানী ছুটতে ছুটতে এসে আমার গোবিন্দের চরণে পড়ে গেছে, শ্যাম সুন্দর, প্রাণনাথ, ওগো রাসবিহারী, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে কোনো দিন সম্ভব নয়, কোনো পক্ষেই সম্ভব নয়। তুমি মম দৃষ্টিনাথ, তুমি মাত্র গতি, তুমি মম কর্ণনাথ, তুমি মম মতি, তুমি মম দেহনাথ, তুমি লোচন, তোমারে তেজিয়া রবে কিরূপে জীবন। প্রাণনাথ, তুমি আমার কর্ণ, তুমি আমার নাসিকা, তুমি আমার সবই কিছু। এখন তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমি থাকতে পারবো না। শ্রীরামের অভিশাপ তো ব্যর্থ হবে না, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি কেমন করে থাকবো? আমার শ্যামসুন্দর বললেন, চিন্তা করো না সখী, তুমি যেমন আমাকে ছেড়ে থাকতে পারো না, তার থেকে বড় কি কারণ জানো? আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাই তুমি অভিশাপ পেয়ে ভয় পেও না, তুমি যেখানে যাবে আমিও সেখানেই থাকবো। ভয় নাই মম বাক্য শুনহ সুমতি,
ব্রজপুরে তব শনে করিব বসতি, তোমার শনেতে বাস করিব নিশ্চয়, জন্ম ধরিব আমি গোপের ওই আলয়। শুনো শুনো প্রিয়তমে বচনই আমার, সর্বময় সর্বব্যাপী আমি মূলাধার। আমা হইতে এই বিশ্ব হয়েছে সৃজন, বিশ্বের আধার আমি অখিল কারণ। ও প্রিয়ে, আরে তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? এই জগতের সমস্ত কিছুই আমার উপরেই চলছে। এই চরাচর বিশ্ব চরাচর জগৎ আমার ইচ্ছাই প্রবাহমান, আমার ইচ্ছার বিরুদ্ধে এই জগৎ চলতে পারে না। সব কিছুর হেতু কারণ হচ্ছে আমি। আমি যাকে যেমন ভাবে চালাই সে সেইভাবে চলে। তাই তুমি একা মরতে যাবে না, তোমার সাথে আমিও মরতে যাব, আর তোমার সাথে মরতে আমিও বাস করব। বিশ্বভানু ভারিজা সুন্দরী কীর্তিদাসতী, বায়ুবংশে হবে তার গর্ভের উৎপত্তি। কিছুকাল সেই গর্ভ করিলে ধারণ, প্রসব সময়ে তুমি করিবে গমন। অন্ধ বালিকার রূপ ধরি আবির্ভূত হবে, তখন আপনি লুকায়ে রূপ আপনি রাখিবে। উলঙ্গিনী কন্যা রূপে করিবে ক্রন্দন, অজনী সম্ভবা হইয়া লোভিবে জনম। অজনী সম্ভবা হইয়া লোভিবে জনম। শোনো প্রিয়ে, ওই বৃষভানু রাজার নন্দিনী, ওই কীর্তিদার নন্দিনী রূপে তুমি আবির্ভূত হবে শ্রীধাম বৃন্দাবনে, ব্রজমণ্ডলে তোমার জন্ম হবে। আর আমিও নন্দরাজার বাড়িতে জন্মগ্রহণ করব। তাহলে তুমিও ব্রজপুরে জন্মগ্রহণ করবে, আর আমিও ব্রজপুরে জন্মগ্রহণ করব। তখন তোমার সঙ্গে আমার নিত্য মিলন হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। তোমাকে ছেড়ে আমি তো কখনোই থাকতে পারবো না। শ্যামসুন্দর যখন বলছেন যে তুমি ভয় করো না রাধে, অভিশাপ ফলবে ঠিকই আছে, কিন্তু তারও একটা সুন্দর ব্যবস্থা আমি করে রেখেছি। আর যেই মাত্র বললেন, আশ্বাস দিলেন, আশ্বস্ত হলেন কি প্রাণেশ্বরী? আশ্বস্ত হলেন না। কেন হলেন না? আমি এই জায়গা ছেড়ে যেতে পারবো না, আমি মর্তে জন্মগ্রহণ করতে পারবো না। বলে কেন পারবে না তুমি? বলে কেন পারবো না জানো প্রাণনাথ? বলছি কেন? তাহলে তোমায় বলি শোনো। যত্র বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা, যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনঃসুখম। यत्र वृंदावनं नास्ति न यत्र यमुना नास्ति यत्र गोवर्धन नास्ति। প্রাণনাথ, যেখানে বৃন্দাবন ধাম নাই, যেখানে যমুনা নদী নাই, আর যেখানে গোবর্ধন পর্বত নাই, তাহলে সেখানে আমি যাব না। যারা বৃন্দাবনে বাস করেন মা, যারা যমুনার তীরে বাস করেন, যারা গিরিরাজের তটে অবস্থান করেন, বলেন তারা কখনোই ওই গিরিরাজ তট ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। তাদেরকে হাজার যদি বলা হয় যে তুমি এখানে এসো, এখানে এসো, এই দেবো সেই দেবো, বলে কোনো কথাই তারা লুব্ধ হতে পারে না। তাদের একমাত্র ইচ্ছা, রতি মতি গতি এই বৃন্দাবন ধাম। ধামের প্রতি এত নিষ্ঠা, তারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, রাধা কুণ্ড বাস মে পাও ব্রজ তজ বৈকুণ্ঠ না যাও, বৃন্দাবন বাস মে পাও ব্রজ তজ বৈকুণ্ঠ না যাও। আমরা এখান ছেড়ে আর কোথাও যাব না, যাব না, যাব না। রাধারানী বললেন গোবিন্দকে, হে গোবিন্দ, যেখানে বৃন্দাবনে ধাম নাই, যেখানে যমুনা নদী নাই, যেখানে গোবর্ধন পর্বত নাই, সেখানে আমার মন সুখ পাবে না। আমার শ্যামসুন্দর বলছেন যে শ্রীমতী, আরে আরে শ্রীমতী, তুমি যেটা ইচ্ছা করবে তার উপরে এই জগতে কিছু হতে পারে না। তুমি যখন এটাই ইচ্ছা, তাহলে আমিও তোমাকে বলে দিই, শুনে রাখো। নাগ বেদ ক্রশো ভূমি সদাম ন শ্রীহরি স্বয়ং গোবর্ধনাঞ্চ যমুনায়াম প্রেষয়ামাস ভূপরি। নাগ বেদ ক্রশো ভূমি
स्वापि चत्र समागता चतुर्विंशतिर्वनोद्युक्तै सर्वलोकश्च वन्दिता सर्वलोकश्च वन्दिता। তখন গোবিন্দ ওই ভৌম বৃন্দাবন বৈকুণ্ঠ গোলক ধাম থেকে সেখান থেকে কি করলেন বলেন 84 ক্রোশ পরিমিত ভূমি এই মর্তে প্রেরণ করলেন। একদিকে তো ভগবানের এই যে তত্ত্ব, এই যে জগৎ, এই বৃন্দাবন ধাম, এটা অপ্রাকৃত, এটা অলৌকিক, এর সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা চলে না। তাই ভগবান যেমন নিত্য, ভগবান যেমন সত্য, ভগবান যেমন শাশ্বত, ওই তার ধামও তেমনি নিত্য, তার ধামও তেমনি সত্য, তার ধামও তেমনি শাশ্বত, এখানে কোনো ভেদ থাকতে পারে না। তা সেই পরম প্রিয় প্রভু শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা করার নিমিত্ত, রাধারানীর ইচ্ছা পূর্ণ করার নিমিত্ত সেই গোলক ধাম থেকে তিনি এই জগতে প্রেরণ করলেন 84 কোষ পরিমিত ভূমি। চতুর্বিংশতি বনযুক্তই, চতুর্বিংশ 24টা বন, 24টা বন আমরা বৃন্দাবনে দেখতে পাই। আর 84 কোষ ব্রজমণ্ডল। গোস্বামীপাদগণ বলেন যিনি 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেন তাকে আর 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় না। এই 84 লক্ষ ব্রজভূমির মধ্যে কৃষ্ণ লীলানুসারে কৃষ্ণ লীলার অনুসারে বিভিন্ন গ্রামের পত্তন হয়েছে, বিভিন্ন কুণ্ডের স্থাপন হয়েছে, নামকরণ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় চিন্ময় সমগ্র তীর্থের অধিষ্ঠান এই বৃন্দাবন ভূমি, এই ব্রজমণ্ডল ভূমি। এখানে অন্য কিছু থাকতে পারে না, এখানে কালের দৌরাত্ম্য নাই, কালের কোনো প্রভাব নাই, সেখানে সমস্ত বস্তুই চিন্ময় হয়ে আছে। তাই প্রভু আমার অঘটন ঘটন পটিয়সী যোগমায়াকে এই বৃন্দাবন ধামকে সুসজ্জিত করার জন্য প্রেরণ করলেন। আর ওই বৈকুণ্ঠ গোলক ধাম থেকে, সেখান থেকে 84 কোষ পরিমিত ভূমি এসে এই সাক্ষাৎ বৃন্দাবন ধাম প্রকটিত হয়ে গেলেন। বলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, हरि बोल। भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। जय श्याम सुंदर भगवान की जय। वृंदावन धाम की। जो राधा राधा गावे वो प्रेम प्रदारक पावे। जो राधा राधा गावे ओ प्रेम पदारक पावे। जो राधा राधा गावे वो प्रेम प्रदारक पावे। जो राधा राधा गावे
सब वेदों का सार जय हो जपे जा राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে जो राधा नाम न हो तो रस राज बेचारी रो तो जो राधा नाम न हो तो रस राज बिहारी रो तो जो राधा नाम न हो तो रस राज बेचारी रो तो जो राधा नाम न हो तो रस राज बेचारी रो तो राधे सब वेदों का सार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। बोलिए श्रीमती राधा रानी की जय हो हम वृंदावन के वासी श्री राधा नाम प्यासी हम वृंदावन के वासी श्री राधा नाम उपासी हम वृंदावन के वासी श्री राधा नाम के प्यासी हम वृंदावन के वासी श्री राधा नाम उपासी राधे अल जय हो। सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे 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 जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे बोलो राधे 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 जोर से बोलो राधे 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 प्यार से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आपसे बोलो राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे मेरी अलबेली सरकार जपे जा राधे 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 सब वेदों का सार जपे जा राधे राधे ओ
राधे सब वेदों का सार रटे जा